নেক্সট পয়েন্টে আসি, যেটা বলছেন সিস্টার সুলতানা, রিউমেটয়েড আর্থ্রাইটিস। আমি খুব সংক্ষেপে বলি, রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে আপনারা অনেকে আমাকে মেসেজে লিখছেন, অনেকে আমাকে বলছেন যে ভিডিও করার জন্য। তো আসলে ভিডিও করার তো সময় হয় না, না? তো আমি আপনাদের যে কোশ্চেন দেখাতে পারছি না এখন, ভিডিও করার তো সময় হয় না। তো সেক্ষেত্রে আমি যেটা করতেছি, আপনাকে এখনই রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা সংক্ষিপ্ত সমাধান দিয়ে দিচ্ছি আপনাকে। যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে যে শরীরের ইমিউন সিস্টেম আপনার নিজস্ব বডি সেলকে, স্পেশালি জয়েন্ট গুলোকে আপনাকে রিড করছে ভুল করে। দ্যাট মিন আপনার ইমিউন সিস্টেমটা কনফিউজড হয়ে যাওয়ার কারণে সে আপনার জয়েন্ট গুলোকে অ্যাটাক করছে, তাকে এনিমি মনে করে। এই যে ডক্টর জাহাঙ্গীর ভাই সুন্দর করে বলেন যে পাগলা ইমিউন সিস্টেম। সো ইমিউন সিস্টেম গট ক্রেজি and attacking your joint and other muscles too. You feel pain in the muscle, you feel pain in the joint, and swollen হয়, জয়েন্ট গুলো ফুলে যায়, এবং you feel fatigue, you feel tired, you feel discomfort, you can't sleep, you feel fit, আপনার পাগুলা হয়ে যায়, পাগুলা আপনার প্রচন্ড ঠান্ডা হয়ে যাবে ঘুমানোর সময়, মানে অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দিবে। ঠিক আছে? এরপরে তাহলে এটার সমাধান কি? সমাধান হচ্ছে যে প্রথম দেখতে হবে যে যেই সমস্যাগুলো আপনার ইমিউন সিস্টেমকে ট্রিগার করবে টু অ্যাটাক ইউর জয়েন্টস এন্ড বোনস এন্ড আদার অর্গানস, স্পেশালি জয়েন্ট মনে রাখবেন, ইমিউন সিস্টেম রিউমেটয়েড আর্থ্রাইটিস মিন্স ইজ অ্যাটাকিং ইউর জয়েন্টস। তাহলে কি করতে হবে? আপনাকে যে খাবারগুলো আপনার ইমিউনকে ট্রিগার করবে, এই পাগলা ইমিউন সিস্টেম বা এই কনফিউজড বা এই মেসড আপ বা ইমিউন সিস্টেমকে ট্রিগার করবে, সেই খাবারগুলো কি সেটা মনে রাখতে হবে। তবে মনে রাখবেন, আমি তার আগে বলে দিই, এটা একটা অটোইমিউন ডিজিজ, তাই না? তো এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের খাবারের তালিকা খুবই সামান্য। কেন? আপনি এনাফ ফ্যাট খেতে পারবেন না, আপনি ফ্যাট খেতে হবে কয়েকটা ফ্যাট খেতে পারবেন, আপনি কার্বোহাইড্রেট, সুগার, ফ্রুটস কোনো কিছু খেতে পারবেন না। আপনি খেতে পারবেন, আপনি কোনো প্রোটিন খেতে পারবেন না, মানে হার্ড প্রোটিন, যেটা কমপ্লেক্স প্রোটিন, যেগুলো খেতে পারবেন না। তাহলে কি খাবেন আপনি? আপনি খাবেন হলো প্রচুর শাকসবজি খেতে পারবেন কেবল। কারণ আপনি সুগার খাবেন, ইমিউনকে ট্রিগার করবে, আপনাকে আবার অ্যাটাক করবে জয়েন্টকে। আপনি একটু ফ্যাট খাবেন, ফ্যাটটা হজম হবে না, কারণ ইনডাইজেশন কারণে তো আপনার ইমিউন সিস্টেমটা মেসড আপ হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে যে লিকি গাট ছিল, দীর্ঘ সময় ধরে লিকি গাট, মানে সায়েন্সে যেটা বলে গাট পারমিয়েবিলিটি, দীর্ঘ সময় ধরে লিকি গাট এবং প্যারের সমস্যা, ইনডাইজেশন থাকার কারণেই কিন্তু আপনার ইমিউন সেল তৈরি হয় না, ইমিউন সিস্টেম কনফিউজ হয়েছে, ইমিউন সিস্টেমটা মিসম্যাচড বা মেসড আপ হয়ে গিয়েছে। তাহলে ইমিউন সিস্টেমকে ট্রিগার করবে এমন খাবার আপনারা খেতে পারবেন না। সে তালিকা কি আছে? সব ধরনের ফল, সব ধরনের যে 12টা কার্বোহাইড্রেট, আমি সবসময় 12টা কার্বোহাইড্রেট খেতে পারবেন না, সব ধরনের ফ্যাট খেতে পারবেন না, এক্সেপ্ট কিছু ফ্যাট ছাড়া। কারণ সব ধরনের কার্বোহাইড্রেট, সব ধরনের সুগার, সব ধরনের ফুডস আপনার ইমিউনকে ট্রিগার করবে টু অ্যাটাক মোর অ্যান্ড মোর টু ইউর জয়েন্টস। তাহলে আপনাদেরকে বলছি, যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন, দীর্ঘদিন ধরে ডাইজেশন সমস্যা, তাদের কিন্তু এই অটোইমিউন ডিজিজটা প্রথমে হয়। এটা 30-40-এর দিকে হয়, অনেকের 25-এর দিকে হয়। অ্যাকচুয়ালি আজকাল আমি অনেক পেশেন্ট পাই খুব আর্লি বয়সে হয়। তো ইট উইল বি ভেরি ডেঞ্জারাস, ইটস ভেরি ডেঞ্জারাস, ইট উইল বি ভেরি কেয়ারফুল। এখন তাহলে কি করতে হবে? আপনাকে এখানে মেডিসিন কি হবে? আপনি যদি মেডিসিন নেন, প্রেসক্রিপশন জন্য যান, ডাক্তার আপনাকে ইমিউনকে সাপ্রেস করবে, ডাক্তার আপনাকে পেইনকে ম্যানেজমেন্ট করবে, দ্যাটস নট সমাধান। ইমিউন সিস্টেম যদি আপনাকে অ্যাটাক করে ভুল করি, আপনি যদি ইমিউন সিস্টেমকে বন্ধ করে দেন, তাহলে কাজ হলো? কারণ ইমিউন সিস্টেম যদি আপনি সাপ্রেস করে রাখেন, ইমিউনের কাজটা কি? আপনার শরীরের ক্যান্সার সেল, শরীরের যে সমস্ত টক্সিনের বিল্ড আপ করা, শরীরের যে প্যাথোজেনের বিরুদ্ধে শরীরকে প্রোটেক্ট করা। তো আপনি যদি ইমিউনকে যদি সাপ্রেস করে দেন, তাহলে এটি কোনো কথা হলো? আদারও ইনফেক্ট খেতে পারবেন টেম্পোরারি আনটিল ইউ গেট ব্যাক টু নর্মাল। ইমিউন সিস্টেম গট ট্রেন আপ, get heal, your leaky gut, your gut have to be fixed, your colon need to be clean. So colon যেটা, আপনার কোলনকে ক্লিন করতে হবে, আপনার স্টোমাককে ক্লিন করতে হবে, স্টোমাকের যে গাট, এই গাটকে আপনার ক্লিন করতে হবে। তখনই আপনার এই আস্তে 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 ইমিউনটা ট্রেন হবে, দেন ইমিউন সিস্টেম তার রাইট কাজটা করবে, এবং আস্তে আস্তে সে আপনার এই অটোইমিউন ডিজিজ রিউমাটয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে দীর্ঘ সময় ধরে আপনাকে এই ডায়েটে থাকতে হবে। তাহলে ডায়েটে কি খাবেন? প্রচুর শাকসবজি এবং কিছু ফ্যাট, সেটা কি? কিছু বাদাম, কিছু অ্যাভোকাডো, সাগরের মাছ, মাংস, ডিম, অল্প পরিমাণ মাছ, অল্প, নট কিটো, ইটস নট রিয়েল কিটো, ভেরি লাইট কিটো, অল প্ল্যান্ট, কুক অ্যান্ড নন কুকড,
সাথে কিছু অল্প কিছু মাছ, অল্প কিছু ডিম, অল্প কিছু, যেমন সিড, কোনো সিড খেতে পারবো না, সিড খেলেই অটোমিনকে ট্রিগার, ইমিউন সিস্টেমকে ট্রিগার করবে, দ্যাট উইল মেক ইউর অটোমিন ডিজিজ ওর্স, দ্যাট উইল মেক ইউর আর্থ্রাইটিস ওর্স। তারপর কি করবেন? তারপর তাহলে খাবেনটা কি? এই প্রচুর শাকসবজি আর কয়েকটা, আর ফ্যাট খাবেন তো অল্প পরিমাণে, আবার প্রসেস ফুড খেতে পারবেন না। যেমন একটা ডায়াবেটিক পেশেন্ট বা ক্যান্সার পেশেন্ট, আপনারা আমরা বলি কি চিজ, বাটার, ঘি, হেলদি ফ্যাটগুলো আপনারা এনাফ খান, খেতে হবে, টু হিল ইউর বডি, টু বুস্ট আপ ইউর ইমিউন সেল, produce immune cell, nervous system, and vitamin D and overall function. But autoimmune disease, rheumatoid, you cannot have even seed. Again, if you suppress your body immune system by prednisone type of medicine or pain management killer, painkiller, সেক্ষেত্রে আপনাকে তো পেইনটা ফিল করতে দিচ্ছে না। আপনি অনেকগুলো মাংস খেলে আপনাকে টের পাবেন না, কিন্তু সে তো সমাধান না। শোনা হচ্ছে যে আপনি ন্যাচারালি আপনি এই খাবারগুলো দূরে থাকলেই এটা কন্ট্রোলে চলে আসবে। কন্ট্রোলে চলে আসার পরে দেন সাপোর্ট ইউর গাট, ক্লিন ইউর মেটাল, বাড়িতে মেটাল জমে গেছে যেটা জিহ্বার নিচে থেকে টের পাওয়া যায়। তারপর আর কি, আপনার দেখেন যে কোথায় আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স আছে। আপনি 4টা জিনিস ফোকাস করেন। একটা হচ্ছে ফোকাস করেন হচ্ছে আপনার ইন্টেস্টাইনটা ক্লিন করা, তারপরে স্টোমাক, আপনার স্টোমাকটাকে যে লিকি গাট হয় দীর্ঘদিন ধরে ইনডাইজেশন, এটা ক্লিন করা। নাম্বার 3 হচ্ছে আপনার মেটালকে ডিটক্স করা, হরমোনকে ব্যালেন্স করা। এই 4টা কাজ যদি ঠিক করতে পারেন, তখন ইমিউন সিস্টেম, তার আপনি যদি এনাফ খাবার খান, তখন ইমিউন আপনার জয়েন্টকে রিয়েক্ট করবে না, তখন আস্তে আস্তে আপনি, এবং ইট টেক্স টাইম। আমার পেশেন্টদেরকে আমি বলি, যখন আমার অটোমেটিক রিউমাটয়েড পেশেন্ট আসে, আমি বললাম যে আপনাকে 3 বছরের জন্য আমার কাছে আসতে হবে, নট 1 বছর, নট 2 বছর, আদারওয়াইজ ডোন্ট কাম। ইয়েস, আপনার 3 দিনের মধ্যে রোমাটাইটিস কন্ট্রোলে চলে আসবে। তো কন্ট্রোলে আসার মানে সমাধান না। সমাধান হচ্ছে যে আপনার যেটা বললাম, আপনার হরমোন ব্যালেন্সে আসা, মেটালকে ডিটক্স করা, আপনার লিকি গাট, যেটা আপনার পেটে যে ফার্মিবিলিটি তৈরি হতো, এটা ফিক্স করা, আপনার যে ইন্টেস্টাইনের যে হেলথটা, ইন্টেস্টাইনকে ইনফ্লামেশন থেকে বের করে নিয়ে আসা, যাতে করে এনাফ এনজাইম প্রডিউস হয়, যাতে করে তার তার ডাইজেশনটা ঠিক মতো হয়, তখন আস্তে 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 বেরিয়ে আসে। এমন সেক্ষেত্রে আমাদের ক্লিনিকে যে সাপোর্টগুলো দেই, সেগুলো হচ্ছে যে আমরা যে মেডিসিন সাপোর্ট দিই, সেটা হচ্ছে আমরা প্রাইমারি দিচ্ছি এনজাইম টু ডাইজেশন, টু কোলন ক্লিনস। আমরা কিছু মেকানিক্যাল, যেমন আমার পেশেন্টদেরকে আমি পাঠাই হচ্ছে ইয়েতে কোলন হাইড্রোথেরাপি পাঠাই। আমি কফি নিমা করতে বলি, হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক। প্রথম থেকে বেশি করতে হবে, এভরিডে করতে হবে 7 দিন। এরপরে ওয়ান্স ইন কফি নিমা করতে বলি। এরপরে কি আমরা দিই হচ্ছে যে প্রোবায়োটিক দেই। তার মেটাল ক্লিনজ, মেটাল ক্লিনজ একটু মেডিসিন আছে যেটা আমাদের বলা হয় ট্রেস মেটাল, টোটাল ছিলেট। এই ছিলেটের মধ্যে আমাদের ইডিটিএ থাকে বা আদার কিছু ট্রেস মিনারেল থাকে, সাথে ট্রেস মিনারেল সাপোর্ট দিই। তারপর আমরা কি, তারপর আমরা কড লিভার অয়েল দিই টু সাপোর্ট দ্য বডি নার্ভাস সিস্টেম, টু সাপোর্ট দ্য হেলথি ফাংশনিং। এরপরে দিয়ে হচ্ছে, তাহলে এইভাবে আস্তে 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 অটোমেটিক থেকে বেরিয়ে আসে। এটা হচ্ছে আপনার কাজ।